গল্প বিশ্বাসের শেষ প্রান্তে। বিয়ের পর রফিক আর তানিয়া যেন এক নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিল। তাদের জীবন ছিল সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ। রফিক তানিয়াকে কখনোই কোনো প্রশ্ন করত না। বিশ্বাস আর স্বাধীনতার এতটাই জায়গা দিয়েছিল যে তানিয়া যেন নিজের মতো করে বাঁচতে পারে। তানিয়া আধুনিক মনের মেয়ে। বন্ধু বান্ধব, আড্ডা, অফিস সব মিলিয়ে সে সবসময় ব্যস্ত থাকত। রফিক এই ব্যস্ততাকে সম্মান করত। মনে করত ওর মতো সৎ আর সরল মেয়ের জীবনে কোনো ভুল হতে পারে না। কিন্তু একদিন রফিকের বিশ্বাসে ফাটল ধরল। রাতটা ছিল মেঘলা। রফিক কাজ থেকে ফিরে তানিয়াকে ফোনে কথা বলতে শুনল। ফিসফিস করে কথা বলা, মিষ্টি হাসি, সবই যেন একটু অদ্ভুত ঠেকল তার কাছে। সে কিচ্ছু বলেনি, শুধু দেখেছে। তানিয়ার ফোন রেখে দেওয়ার পরও তার মুখে একটা অজানা হাসি লেগেছিল। এরপর দিন দিন তানিয়ার আচরণ বদলে যেতে লাগলো। অফিস থেকে দেরি করে আসা, মাঝরাতে ফোনে চুপি চুপি কথা বলা এবং হঠাৎ করে অকারণ রাগ দেখানো। রফিক কিছু না বলেও ভেতরে ভেতরে সব বুঝতে পারছিল। একদিন রফিকের হাতে তানিয়ার ফোন চলে আসলো। সেখানে সে এমন কিছু মেসেজ দেখতে পেল যা তার বিশ্বাসের চূড়ান্ত ধ্বংস ডেকে আনলো। তানিয়া শুধু রফিকের নয়, আরেকজনের সঙ্গেও নিজের জীবন ভাগাভাগি করছে। রফিক ভেঙে পড়ল। কষ্টে, লজ্জায়, অপমানে সে বুঝতে পারছিল না কি করবে। সে তানিয়ার সঙ্গে কথা বলল। তুমি আমার সাথে কেন এমন করলে? রফিকের কণ্ঠে কষ্টের কম্পন। তানিয়া নির্লিপ্তভাবে বলল, তুমি আমাকে সব দিয়েছ, কিন্তু আমার জীবনের মজা খুঁজে নিতে বাধা দিতে পারবে না। রফিক কোনো কিছুতেই তার মন ঠিক রাখতে পারছিল না। তার ভালোবাসা, বিশ্বাস আর সমস্ত স্নেহ যেন মাটির সঙ্গে মিশে গেল। শেষমেশ এক সকালে রফিক সিদ্ধান্ত নিল তানিয়াকে তার বাবার বাড়িতে রেখে আসবে। তানিয়া কোনো প্রতিবাদ করল না, শুধু চুপচাপ রফিকের সিদ্ধান্ত মেনে নিল। তানিয়াকে বিদায় জানিয়ে রফিক বাড়ি ফিরে এলো। তার জীবনের মানেটা যেন হারিয়ে গেছে। কিন্তু সে নিজের মনে একটাই কথা বলল, ভালোবাসা যেখানে বিশ্বাসের জন্য মর্যাদা পায় না, সেখানে ভালোবাসার কোনো স্থান নেই। গল্প শেষ হলেও রফিকের মন থেকে সেই কষ্টের দাগটা মুছে যায়নি। তবুও সে বেঁচে আছে নিজেকে নতুন করে গড়ার জন্য। এখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি, যে জীবনে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, আমাদেরকে বেঁচে থাকতে হবে। কারণ আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। জীবনটাকে এমনভাবে উদযাপন করতে হবে যেন যার জন্য আমি কষ্ট পেয়েছি সে আমার জীবন উদযাপন দেখে তিলে তিলে কষ্ট পেয়ে পেয়ে তার পরিণাম ভোগ করে।